শহরের প্রতিদিনের কোলাহল, কাজের চাপ আর একঘেয়েমির মাঝখানে দাঁড়িয়ে সবাই একটু নিজের জন্য সময় চায়। এমন একটা জায়গা যেখানে মোবাইলের নোটিফিকেশন থেমে যায়, গাড়ির হর্ন শোনা যায় না, আর মনটা ধীরে ধীরে হালকা হয়ে যায়। পর্যটকরা তো চান এমনই একটা নিরিবিলি জায়গা, আর নিউ জেনারেশনের ছেলেমেয়েরাও কিন্তু ঘোরার জন্য বেছে নিচ্ছেন এমনই সব জায়গা। তবে আপনি কিভাবে বেছে নেবেন এমন জায়গা? চলুন আপনাকে একটা নতুন ঠিকানা দিই। খুব বেশি দূরে নয়, আবার খুব একটা কাছেও নয়, ঠিক এমনই একটা শান্ত ঠিকানা লুকিয়ে আছে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। কলকাতা থেকে 2 নম্বর স্টেট হাইওয়ে ধরে 4.5 থেকে 5 ঘন্টার পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় এই নিঃশব্দ সবুজ ভূখণ্ডে। অনেকেই আদর করে যাকে বলেন জেলার সবুজ দ্বীপ। চারিদিকে বিস্তৃত বনভূমি, মাথার ওপর দিগন্ত জোড়া স্বচ্ছ আকাশ, আর বাতাসে মিশে থাকা এক প্রশান্তি মুহূর্তেই শহরের ক্লান্তি ভুলিয়ে দেবে। জয়পুর জঙ্গলের গা ঘেঁষে রয়েছে এমনই একটা জায়গা, যাকে প্রথম দেখায় রিসর্ট বলে মনে হয় না, বরং মনে হবে কোনো সাজানো একটা ছোট্ট গ্রাম। মাটির বাড়ির আদল, খোলা উঠোন আর সবুজে মোড়া পথ যেন আপনাকে আপন করে নিতে প্রস্তুত। এই গ্রাম্য আবহে গড়ে উঠেছে বনলতা রিসর্ট। শীতের দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে 2-1 রাত কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা। হ্যাঁ, সব মিলিয়ে খুব দারুণ অভিজ্ঞতা। বনলতা এত বড় ক্যাম্পাস, বিশেষ করে এই যে ওদের এত বড় নার্সারিটা, এটাই বিশাল বড় পাওনা। এর আগে বিভিন্ন রিসর্টে গেছি, কিন্তু সেখানে এরকম এত সুন্দর নার্সারি আমরা পাইনি। একটা প্রাকৃতিক পরিবেশ, মানে অন্যান্য জায়গায় ভীষণ মেকানিক্যাল হয়, আর্টিফিশিয়াল ব্যাপার হয়, এখানে এরকম প্রাকৃতিক পরিবেশে, প্লাস খাওয়া দাওয়া তো নো ডাউট খুব ভালো। একদম বাড়িতে এসে আমাদের ঘরে এসে দিয়ে যাচ্ছে খাবার, তো বেরোতে ইচ্ছে হচ্ছেও না। তো কিন্তু এই পুরো প্রাকৃতিক মনোরম পরিবেশ, আবার সেই শহরের জীবনে যাওয়ার মানে মনে হচ্ছে না, আমাদের আর যেতে ইচ্ছে করছে না আর কি। বনলতা রিসর্টের পরিবেশই তার সবচেয়ে বড় আকর্ষণ। ঋতু বদলের সঙ্গে সঙ্গে রিসর্ট চত্বর ভরে ওঠে নানান বাহারি ফুলে। শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। রিসর্টের তরফে জঙ্গল সাফারি ও কাছাকাছি মন্দির দর্শনেরও ব্যবস্থা রয়েছে। ফলে পর্যটকরা বেড়াতে আসলে পরিকল্পনার বাড়তি ঝক্কি থাকে না। শীতের সময় আমাদের বাঁকুড়াতে পর্যটক আসতে শুরু করেছে, এবং আজ 7-8 দিন 10 দিন খুব ভালোই আমাদের পর্যটক আছে। এবং আমাদের যে সুস্বাদু খাবার আমরা নিজেরা এখানে তৈরি করছি, যেমন এখন শীতকালের ফসল ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, যেসব মটরশুঁটি, গাজর, সমস্ত সবজি আমরা নিজে হাতে তৈরি করে এই সবজি আমরা সমস্ত পর্যটকদের রান্না করে খাওয়াচ্ছি। এগুলো আমাদের দেশি মুরগি এখানে চাষ হয়, আমাদের দেশি মাগুর চাষ আছে, করকনাথ চাষ আছে, আমাদের কোয়েল পাখির চাষ আছে, ঘরের নিজেদের গরুর দুধ থেকে রসগোল্লা আমরা তৈরি করি, ক্ষীর বানাই এবং দই বানাই। সেই সব জিনিস তৈরি করে আমাদের যারা পর্যটক আমাদের দেশ দূরান্ত থেকে আসছে, আমাদের দেশ থেকে তো আসছে এবং রাজ্য থেকেও আসছে, সমস্ত লোক এখানে খেয়ে খুব খুশি হয়ে তারা যাচ্ছে। কি বলবেন এই শীতের সময় পর্যটকদের, কি বার্তা দেবেন? আমরা তো চাই মানুষ আসুক আমাদের বাঁকুড়া, জঙ্গল প্রিয় জায়গা। তো সমস্ত জায়গা, এখানে হাতি, হরিণ সব কিছু দেখতে পাবেন। এবং আমাদের যে সুস্বাদু খাবার, শীতের জিনিস, এই জিনিস খেয়ে আপনারা অনেক দিন আপনাদের মনে থাকবে। এত ভালো রান্না, এত শাল কাঠের জালের রান্না। আমরা চাই আপনারা আসুন, এসে খেয়ে দেখে যান। জয়রামবাটির থেকে আসুন আমাদের এখানে চাটা খেয়ে বিষ্ণুপুর মন্দির নগরী আপনারা একবার বেরিয়ে আসুন। আমাদের বিষ্ণুপুর এত ভালো জায়গা, আপনারা
একবার আমরা চাই যে আপনারা এই জায়গায় আসুন। আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনি ঘুরে নিতে পারেন কাছের ঐতিহাসিক শহর বিষ্ণুপুরও। টেরাকোটার মন্দির আর শিল্পকলা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে। এছাড়াও এই রিসর্ট নানান বাজেটের বিকল্প দেয়। যাতায়াতের দিক থেকেও জয়পুর জঙ্গল বেশ সহজলভ্য। নিজের গাড়িতে কিংবা ট্রেনে বাঁকুড়া এসে সেখান থেকে ভাড়ার গাড়িতে আপনি পৌঁছে যেতে পারবেন অনায়াসেই রিসর্টে। বেশি দিনের ছুটি নয়, মাত্র একদিন কিংবা দুদিনই আপনার জন্য যথেষ্ট। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু থামতে চাইলে এই শীতেই ঘুরে আসুন না নয়ন ভোলানো জয়পুর জঙ্গলে। আর সত্যিই বাস্তবে জল জঙ্গলে ঘেরা এই বাঁকুড়ার জয়পুর জঙ্গল। আর জয়পুর জঙ্গল আলেই আপনার এই মনোরম দৃশ্য দুদিনের জন্য হয়তো একেবারে অজানা প্রকৃতির সঙ্গে দেখা হয়ে যাবে। আর কপাল গুণে যদি ভাগ্যে থাকে আপনি হরিণ, হাতি, বন শুয়োর আর পাখির কিচিমিচি কলরব সেই ডাকও শুনতে পাবেন। বাঁকুড়া থেকে মিলন কর্মকার আর প্লাস নিউজ।